প্রিয় শিক্ষার্থীরা, আজকে জাবেদা শ্রেণীবিভাগ নিয়ে ব্যাখ্যা করছি। তো জাবেদা শ্রেণীবিভাগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মূলত একটি হচ্ছে বিশেষ জাবেদা, একটি সাধারণ বা প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদা কোনগুলো? ক্রয় জাবেদা, যেখানে বাকিতে ক্রয়গুলো লেখা হবে, এটা হচ্ছে ক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা মানে বাকিতে বিক্রয় লেখা হবে, এটা হচ্ছে বিক্রয় জাবেদা। নগদ প্রাপ্তি মানে সকল নগদ প্রাপ্তি এখানে লেখা হবে, আর নগদ প্রদান জাবেদা সকল নগদ প্রদান সমূহ এই বইতে লেখা হবে। ক্রয় ফেরত মানে বাকিতে ক্রয়কৃত কোনো কারণে ফেরত পাঠালে এটি এই বইতে লেখা হবে। আর বিক্রয় ফেরত মানে বাকিতে বিক্রয়কৃত কোনো কারণে ফেরত আসলে সেটি বিক্রয় ফেরত বইতে লেখা হবে। প্রাপ্য বিল মানে প্রাপ্য বিল সংক্রান্ত লেনদেন যে বইতে লেখা হবে, এবং প্রদেয় বিল মানে প্রদেয় বিল সংক্রান্ত লেনদেন। এখানে একটা বিষয় হচ্ছে প্রাপ্য বিল প্রত্যাখ্যান কিংবা প্রদেয় বিল প্রত্যাখ্যান কিন্তু আবার এখানে আসবে না, এটি সাধারণ বা প্রকৃত জাবেদায় চলে যাবে। আর সাধারণ বা প্রকৃত জাবেদা হচ্ছে প্রারম্ভিক দাখিলা, মানে বছরের শুরুতেই যেই দাখিলাগুলো দেওয়া হয়। আর সমাপনী মানে বছরের শেষে নামিক হিসাবগুলো মানে খরচ জাতীয় আয় ব্যয়গুলোকে বন্ধ করার জন্য। সমন্বয় হচ্ছে যে অগ্রিম আয় বা ব্যয়গুলোকে সমন্বয় করার জন্য যে দাখিলা দেওয়া হয়। ভুল সংশোধনী, ভুলের জন্য যে জাবেদাটা দেওয়া হয়, কোনো ভুলের কারণে। আর বিপরীত দাখিলা হচ্ছে যে পূর্ববর্তী হিসাবকালের বকেয়া আয় বা ব্যয়সমূহের জাবেদা দাখিলা বিপরীত দাখিলা পরবর্তী বছরের জন্য দেওয়া হয়। বিপরীত মানে এটি পরবর্তী বছরের জন্য। এরপর জাবেদার বিভিন্ন বইয়ের নাম হচ্ছে যেমন মৌলিক বই, প্রাথমিক বই, সহকারী বই, লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড, তারপর দৈনিক দাখিলা বই এবং আদি হিসাবের বই। তো এখন এই বিষয়গুলোর উপর যদি আমরা একটি এমসিকিউকে দাঁড় করিয়ে দিই, তাহলে কী ধরনের হচ্ছে, যেমন প্রথম যে ক্রয় বইতে লেখা হয় সকল ক্রয়, নগদ ক্রয়, বাকিতে ক্রয়, বাকিতে বিক্রয়। তো আমাদের দেখতে হবে কী বই এটি। ক্রয় বইতে সকল প্রকার বাকিতে ক্রয় আসবে, তাহলে আনসার কারেক্ট হচ্ছে যে বাকিতে ক্রয়। ক্রয় জাবেদায় প্রতিটি এন্ট্রির জন্য একটি করে এন্ট্রির প্রয়োজন। ক্রয় জাবেদায় প্রতিটি এন্ট্রির জন্য একটি করে এন্ট্রির প্রয়োজন। সাধারণ জাবেদায়, ক্রয় জাবেদায় দেওয়া হিসাব খতিয়ানে কোনোটিই নয়। তাহলে ক্রয় জাবেদার ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে যেহেতু বাকিতে ক্রয়, তার সাথে পাওনাদার বা দেওয়া একটি শব্দ থাকবে। এখানে বিষয়টাকে অন্যভাবে লিখে দিয়েছে দেওয়া হিসাব খতিয়ান। দেওয়া হিসাব খতিয়ান মানে পাওনাদার বা প্রদেয় হিসাব বা প্রদেয় যে কোনো কিছু হতে পারে। সেই ক্ষেত্রে সারা দেওয়া হিসাব লিখেছে, তার মানে কারেক্ট এন্ট্রি হচ্ছে যে এটি। তো আজ এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।